টানা বর্ষণে শিলচরডলু মহাসড়কের ঝাপিরবন্দ ও টিপরাপুঞ্জি এলাকায় রাস্তার বড় বড় গর্ত জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও হাঁটু সমান গর্ত, আবার কোথাও পিচ উঠে রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এবং হিউম পাইপ আবর্জনায় বন্ধ হয়ে থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে অটোরিকশা, টোটো, ট্যাক্সি ও মালবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দারা গর্তগুলিতে বাঁশ পুঁতে সতর্কবার্তার ব্যবস্থা করেছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তা মেরামত ও জল নিষ্কাশনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিন বিধায়ক রাজদীপ গোয়ালা, মন্ত্রী কৌশিক রায় এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিহারকান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। জানো কই আর মানে এখানে যেরকম সুবিধা পাবলিক লাগছে আর কি ওরকম করার লাগে। এখন যদি সাইকেল দেয় নেশা মারি দেয় না নি, আর এই জায়গাটা উৎসাহ হলে তাইলে এই জায়গাটা সুবিধা হইব। অনেক মানুষ ছোট ছোট বাচ্চা লইয়া অটো ফাল্টি মারে নিজে ইয়ার আর উদ্ধার করে দেখে রাত মনের মধ্যে কষ্ট লাগে। আমার কথাতে রাস্তার সুবিধা হয়ে গেলে আমরা এদিকের সুবিধা আর পাবলিকের অসুবিধা হইল, এইদিকে তো সে লক্ষ্য করে আমি। তো এই যে আপনারা এই যে দুরবস্থা, এই সম্পর্কে আপনার অভিমত কি? আপনি একজন চালক হিসাবে। খুবই খারাপ রাস্তার অবস্থা খুবই খারাপ। এই জায়গাটার নাম, এই জায়গাটা কোন? টিপরাপুঞ্জি এলাকায়। তো টিপরাপুঞ্জি এলাকায় এই যে এইভাবে গাড়ি ফাঁসতেছে, গাড়ি হইতেছে, তো আপনারা এই ব্যাপারে আপনারা বিভাগীয় কর্তৃপক্ষ বা রাজ্যের যারা পদাধিকার মুখ্যমন্ত্রী আছেন বা এই বিভাগের যিনি মন্ত্রী বা আমরা বরাক উপত্যকার যে মন্ত্রী আছেন, দায়িত্বে আছেন অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, এরারে আপনারা কি জানাইতে চাইতেছেন? ইমিডিয়েটলি ঠিক করে দেন, নাইলে তো গাড়িগুলি সব ফাঁসবো এখানে। আপনি একজন যাত্রী হিসাবে আপনার অভিমতটা কি? আমরা তো অসুস্থ হিসাবে আমরা খুবই কষ্ট হইতেছে। আপনার নামটা? আমার নাম রবি দাস। আচ্ছা, বরকলা বাসা। রোগী লইয়া যাই, আর অবস্থাটা খুবই খারাপ। আমি বড় কষ্ট করিয়া যাইতেছি, না গেলেও হইতেছে। এরা তো সবই এইসব করেন, কিন্তু আমরা যে অসুস্থ মানুষের লোকে কি দেখুন, অতটুকুই আমার কথা। যে মন্ত্রী বা আমরা সব পরিস্থিতি দিয়া ভোট দিয়ে আমরা তারা বানাইছি, আর আমরা দশটাই নেই।